বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ইলিশ সহ অন্যান্য প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এবছরও ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনের সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনো প্রজাতির মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে। আর টানা ৬৫ দিনের এই নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছে পটুয়াখালীর লক্ষাধিক জেলে। আয়ের উৎস না থাকায় বেকার সময়গুলোতে জেলে পরিবারে দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সমুদ্র উপকূলীয় জেলা পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৮৬,০০০। তবে এর বাইরেও প্রায় অর্ধ লাখ জেলে মাছ শিকারের উপর নির্ভরশীল। অবসর সময়ে জাল নৌকা মেরামত করে বেশি সময় পার করছেন জেলেরা। বেকার থাকায় সংসার পরিচালনায় আবারও মহাজনদের দাদনের ফাঁদে পড়েছেন তারা। এছাড়াও বেসরকারি এনজিও বা আর্থিক প্রতিষ্ঠান থেকে মাত্রাতিরিক্ত সুদের জালে জড়িয়ে যাচ্ছেন অনেক জেলে পরিবার। এদিকে নিবন্ধিত জেলেরা সরকারি সহায়তার চাল পেলেও নিবন্ধন তালিকায় নাম না থাকায় বঞ্চিত হচ্ছে প্রায় অর্ধ লাখ জেলে। তবে মৎস্য বিভাগের দাবি, তালিকাভুক্ত সকল জেলেকে খাদ্য সহায়তার চাল দেওয়া হয়েছে। আর যারা নিবন্ধনের বাইরে রয়েছে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে। জেলেদের দাবি, সকল পেশাগত জেলে নিবন্ধনের আওতায় এনে নিষেধাজ্ঞাকালীন সময়ে চালের সঙ্গে ডাল, আলু, তেল সহ নগদ অর্থ সহায়তা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। আর জহিরুল, টানা ৬৫ দিনের এই নিষেধাজ্ঞায় জেলেদের কি ধরনের সহায়তা দেওয়া হয়েছে? বঞ্চিত জেলেরা কি বলছে? বিস্তারিত জানাবেন। মুনিয়া, পটুয়াখালীর যে বঙ্গোপসাগর এলাকা সেখানে কিন্তু ইলিশ সম্পদ সহ অন্যান্য সকল মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধি, নিরাপদ প্রজনন করার লক্ষ্যে যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলে তার কিন্তু প্রায় ১ মাস ৫ দিন পার হয়েছে। এই ১ মাস ৫ দিনেই কিন্তু আপনি জানেন যে গত একটি ঈদ গেছে। সেই ঈদে কিন্তু এখানকার জেলে পরিবাররা মানবতর জীবনযাপন করেছিল। তারা ঠিকমতো ঈদ করতে পারেনি। কারণ তাদের এই মাছ ধরার উপরই তাদের সংসারের মূল যে উপার্জন নির্ভর করে। পটুয়াখালীর যে জেলের সংখ্যা রয়েছে, অনেক জেলেই প্রকৃত জেলেরা নিবন্ধনের বাহিরে রয়েছেন। তারপরও যারা নিবন্ধিত জেলে রয়েছেন তারা কিন্তু ১ম কিস্তিতে, যারা সমুদ্রগামী জেলে তারা কিন্তু ১ম কিস্তিতে ৫৬ কেজি করে চাল পেয়েছেন এবং চালের সাথে আর তারা কিছু পাননি। এছাড়াও নিবন্ধনের বাহিরে যারা রয়েছেন তারা মোটেও কোনো সরকারি সুবিধা পান না। আমরা জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে পরিবার-পরিজন নিয়ে চলতে গেলে যে খরচ হয়, সেই খরচটা জোগাড় করতে কিন্তু তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তারা বাধ্য হয়ে এনজিও বা মহাজনের দাদনের যে পাল্লায় ফাঁদ পড়ছেন তারা। এবং তাদের ছেলে সন্তান পড়াশোনা করে, তাদেরও একটি খরচ রয়েছে। সেজন্য কিন্তু তারা এই যে নিষেধাজ্ঞাকালীন সময়টায় অতিরিক্ত ঋণে জর্জরিত হয়ে পড়েন। পরবর্তীতে তারা যে মাছটি ধরেন সেই মাছটি যে কম দামে দাদন যারা মহাজন তাদের কাছে বিক্রি করতে হয়। তারপরেই কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আরেকটি বিষয় হচ্ছে, সরকারি নিষেধাজ্ঞাকালীন সময়ে যে চালটি প্রদান করে থাকেন, শুধুমাত্র চাল, সেই চালের সাথে কিন্তু সরকার আর কোনো নগদ অর্থ বা অন্যান্য উপকরণ বিতরণ করেন না। সেক্ষেত্রে তাদের দাবি ছিল যে চালের সাথে ডাল, তেল, আলু এবং কিছু নগদ অর্থ দিলে তারা এই নিষেধাজ্ঞাকালীন সময় পরিবার-পরিজন নিয়ে একটু শান্তিতে বসবাস করতে পারতেন। এবং পটুয়াখালীর যে নি অ্যা নিবন্ধনের বাহিরে যে জেলেরা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা পান না এবং মৎস্য বিভাগ বলেছেন যে নিবন্ধনের বাইরে যে জেলে তাদেরকে পর্যায়ক্রমে তালিকাভুক্ত করা হবে। তবে জেলেদের যে দাবির ক্ষোভ রয়েছে সেটি হচ্ছে যে অনেক মৌসুমী জেলে অথবা জেলে না, এমন লোকদেরকেও মৎস্যজীবী জেলে হিসেবে কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ডে তারা চাল নিচ্ছেন। আসলে প্রকৃত জেলেরা এভাবেই বঞ্চিত হচ্ছেন। মুনিয়া।